গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। অবশেষে একথা স্বীকারও করলেন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। এরপর অবশ্য তেল আবিবকে গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত করতে চাননি বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা। সোমবার স্কাই নিউজের ট্রাম্প 100 ব্রডকাস্টে দেয়া সাক্ষাৎকারে বাইডেন সরকারের নানা অভ্যন্তরীণ কোন্দল, মতবিরোধ ও টানাপোড়েনের কথা তুলে ধরেন তিনি। এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, গাজায় প্যালেস্টিনিয়ান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষমানদের উপর ইসরায়েলি হামলায় 27 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। স্কাই নিউজের এক পডকাস্টে যুক্ত হন বাইডেন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ট্রাম্প 100 শীর্ষক অনুষ্ঠানটির আন্তর্জাতিক প্রসঙ্গে বাইডেন সরকারের আমলে আমেরিকার অবস্থান তুলে ধরেন তিনি। আলোচনার এক পর্যায়ে গাজায় সংঘটিত ইসরায়েলি গণহত্যার বিষয়ে ম্যাথিউ মিলারের অভিমত জানতে চান উপস্থাপক। উত্তরে সন্দেহাতীতভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি স্বীকার করেন ম্যাথিউ মিলার। অবশ্য 54,000-এরও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যার পর তেল আবিবকে গণহত্যাকারী মানতে নারাজ তিনি। তবে দায়িত্বে থাকাকালীন কেন বিষয়টি নিয়ে কথা বলেননি মিলারকে এমন প্রশ্ন করেন উপস্থাপক। জবাবে মিলার জানান, কোনো ব্যক্তি যখন সরকারি দায়িত্বে থাকেন তখন ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না। আমেরিকার সরকারের সিদ্ধান্ত তুলে ধরাই তার কাজ। মিলার বলেন, তখন বাইডেন সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, আজও নয়। গাজা বিষয়ে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও কথা বলেন সাবেক এই কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বিষয়ে সাবেক প্রশাসনের মধ্যে ব্যাপক মতবিরোধ তৈরি হয়েছিল। এদিকে গাজা নামক মৃত্যুপুরীতে এখন বেঁচে থাকাই যেন দায়। সেখানে দুমুঠো খেয়ে পাকা ছাদের নিচে থাকা এক ধরনের বিলাসিতা। বসতবাড়ি ধ্বংস হতে হতে উপত্যকাটি এখন পরিণত হয়েছে তাঁবুর শহরে। ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা এই অস্থায়ী আশ্রয়ে কোনো মতে দিন কাটাচ্ছে গাজার নিরীহ মানুষ। নোংরা ধুলোবালি, যানবাহনের শব্দ আর যে কোনো সময় ইসরায়েলি হামলার ঝুঁকির মধ্যেই জীবন কাটাতে বাধ্য হচ্ছে পুরো গাজাবাসী। অন্যদিকে মঙ্গলবার এক বিবৃতিতে আইডিএফ স্বীকার করেছে, সোমবার গাজার উত্তরাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে তাদের 3 সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।